ঢুকে আসছে। স্বামী 2 দিন আগে ছুটি চাইছে, আমি তো ছুটি দেই নাই, এই কারণে এখন আবার বউরে পাঠিয়েছে। আরিফুলের বউ এটা? হ্যাঁ আম্মা, আপনার না একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। মা গো মা, দারোয়ানটা তো ভালোই মোটা কাটা আঙ্গ মতন, বউরা তো একদম চিকন। কি খাইতে দেয় না তোমারা? আইসো যাই তো ভালোই হয়েছে। ওই আমাকে কিচেনে কটা থালাবাটি আছে, ওগুলো একটু ধুয়ে থয়ে যাও, 100 টাকা দিয়ে দিও, যাও। শোনেন না, আপনারা এরকম কেন করতেছেন? দয়া করে 2 দিনের জন্য ছুটি দেন। দয়া করলাম তো, 100 টাকা তো দিতে চাইলাম, দয়া কইরা। তোরা বলছিস যে থালবাড়িগুলো ধুয়ে দিয়া চলে যাবি। ও মা কি সুন্দর 2 জামাই বউ সোফায় বসে গল্প করতেছে। জীবনে এরকম সোফা চোখে দেখছো? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ এত বড় শ্বাস কথা দেখে পাস। আর তোরা বলতেছি তুই কেন, হ্যাঁ তুই কেন তোর বউকে আমার সোফায় বসেছ কেন? তোরা একদিন বলছি না কিছু আনতে দিলে তুই বাইরে থেকে দিয়া চলে যাবি, তুই রুমে ঢুকছিস কেন? কার পারমিশন? হ্যাঁ তুমি তো কিছু একটা লুকাইতেছ আমার কাছে। গরিব মানুষ, আমাদের আবার লুকালুকির কি আছে? তুমি স্পষ্ট করে কথা বলো, আমি স্পষ্ট কথা পছন্দ করি। কি হয়েছে, সমস্যা কি? না করি নাই তো। বাড়িটা কি তোর বাবার? দেখো এই সংসারটা কার? একটা দারোয়ান। চুপ, একদম চুপ। ও দারোয়ান হলো একজন মানুষ। আব্বা তুমি কোনো কথা বলবো না, তুমি এ বাড়ির বউ। বউয়ের জায়গায় থাকবা। কোথায় কি করতে হবে, কাকে রাখবো কাকে রাখবো না, কে থাকবে না, কি আনতে হবে কি আনতে হবে না, একটু জেড যা কিছু আছে সব আমরা বুঝবো। তুমি ছেলের বউ, ছেলের বউয়ের মতো থাকবা, চুপচাপ বসে থাকো এখানে। আসতেছি তো। কে? গেট মনে ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? কে আপনি? হুট করে রুমের ভিতরে ঢুকে যেতেছেন কিছু না বইলা? ম্যাডাম, আমি আপনাদের বাসার দারোয়ানের স্ত্রী। তাহলে বাসার ভিতরে কি? ম্যাডাম, আরিফুল তো গেটে নাই, এই জন্যই ভিতরে আসলাম। আরিফুল কোথায়? ওরে তো দেখলাম না। আরিফুলের একটা কাজে পাঠাইছি বাজারে। কেন? ম্যাডাম, আমার শাশুড়ি অনেক অসুস্থ। তোমার শাশুড়ি অসুস্থ তো আমরা কি করবো? হ্যাঁ ম্যাডাম, আরিফুলের মা মানে আমার শাশুড়ি অনেক অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। ওরে খুব দেখতে চাইতেছে, কিন্তু ওরে তো আপনারা ছুটি দিবেন না, এই জন্য ও যাইতেও পারতেছে না। যদি দয়া করে ওর একটু ছুটি দিতেন তাহলে ওর মারে একটু দেখতে যাইতে পারতো। ও আপনাদেরকে বলতে চাইছিল কিন্তু ভয়ে বলতে পারেনি, এই জন্য আমি আসছি। আরিফুল গেলে কি তোমার শাশুড়ি সুস্থ হয়ে যাবো? হ্যাঁ ও কি ডাক্তার নাকি? মেডিকেলে ভর্তি করেছে, ডাক্তার দেখতেছে, সুস্থ হয়ে যাবো, কোনো ছুটি হবে না। 2 দিন পর ম্যাডাম ছুটি ম্যাডাম ছুটি। কি সরকারি চাকরি পাইছো নাকি? ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন, আমার শাশুড়ি অনেক অসুস্থ, একটু বুঝেন। ওর কার সাথে কথা কইতেছো বাবা? দেখেন না আম্মা, ছোট লোকের বাচ্চা বাসার ভিতরে ঢুকে আসছে। স্বামী 2 দিন আগে ছুটি চাইছে, আমি তো ছুটি দেই নাই, এই কারণে এখন আবার বউরে পাঠিয়েছে। আরিফুলের বউ এটা? হ্যাঁ আম্মা, আপনার না একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। মা গো মা, দারোয়ানটা তো ভালোই মোটা কাটা আঙ্গ মতন, বউরা তো একদম চিকন। কি খাইতে দেয় না তোমারা? হ্যাঁ, কি ছুটির কথা কইছিল তোমার কাছে? আম্মা আমার কাছে ছুটি চাইছিল, আমি দেই নাই, এই কারণে দেখেন না বউরে পাঠাইছে দৌড়াইয়া। খুব ভালো করছো। ছুটি দিবা কে? ছুটি দিলে আর বাপে ডিউটি করবে নাকি? তোমার বাপের পাঠাই দিও ডিউটি করতে। এই এলা ফকিন্নি কো দোষ, বুঝছো? ফকিন্নিরা কি করে জানো? একটু সুযোগ পাইলা সুযোগের সদ্ব্যবহার করে, 2 দিন পরে পরে ছুটি চায়। খালা, আপনার 2টা পাও ধরি, আপনি দয়া করে আমার জামাইরে ছুটি দেন। দূরে থাকো আম্মা। দারোয়ানের বাচ্চাটা না আব্বাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলে দিছে, এই কারণে 2 দিন পর পর চলে আসে ছুটির জন্য। কোনো ছুটি হবে না, বেরো যাও। আপনাকে পাও ধরি। বিয়াদবের বাচ্চা, তোর এই নোংরা হাত দিয়ে আমার টাচ করতেছ? এত বড় শ্বাস কোথা থেকে পাস? হ্যাঁ হাত জীবনে ধুইছ সাবান দিয়া? তুই ওই হাত দিয়ে আমার টাচ করতেছ? হ্যাঁ কাপড়টাই নোংরা করে দিছ। বৌমা, ছোট লোকের বাচ্চারা আর কিছু পারুক আর না পারুক, পা ধরতে পারে ভালো। আচ্ছা যাই হোক, আইসো যাই তো ভালোই হয়েছে। ওই আমাকে কিচেনে কটা থালাবাটি আছে, ওগুলো একটু ধুয়ে থয়ে যাও, 100 টাকা দিয়ে দিও, যাও। শোনেন না, আপনারা এরকম কেন করতেছেন? দয়া করে 2 দিনের জন্য ছুটি দেন। দয়া করলাম তো, 100 টাকা তো দিতে চাইলাম, দয়া কইরা। আম্মা ঠিক বলছে, কিচেনের থালবাটিগুলো ধুয়ে দিয়ে যাও, 100 টাকা দিয়ে দিব না, যাও। আর ছুটি মুটি হবে না কোনো, যাও। বুঝলাম না বৌমা, তুমিই তো পারতা ভিতরে না ঢুকতে দিয়া। আম্মা আমি তো জানি না, আমি তো মনে করছি যে আমাদের কাজের লোকটা চলে গেছে বোধহয়, এই কারণে আপনার কাজের জন্য আসতে বলছিলেন। কি অবস্থা! আচ্ছা যাও, দেখো কি করে, আবার চুরি টুরি করে নিয়ে যাই। ওইটাই ঠিক বলছেন। আরে তুমি এই জায়গায় কেন?
আসো আসো এসো, বসো, এই জায়গায় বসো। তুমি এনে আইছো কে? তো কি করব বলো, আমার অবস্থা খুবই খারাপ, তুমিও তো ছুটি নিতে পারতেছো না। এই জন্যই আমি ভাবছি আমি যদি ম্যাডামের সাথে কথা বলে তোমার ছুটির ব্যবস্থা করতে পারি। আরে আমি তো ম্যাডামের সঙ্গে কথা বলছি, আর ম্যাডামও আমাকে ছুটি দিতে চাইছে। তুমি তো এই কথা 1 সপ্তাহ আগে থেকেই বলতেছো, এখন পর্যন্ত যাইতে পারলা না। আমার অবস্থাও খারাপ। ম্যাডাম ফকিন্নির বাচ্চা, তোরা বলছিস যে থালবাড়িগুলা ধুয়ে দিয়া চলে যাবি। ও মা মা কি সুন্দর দুই জামাই বউ সোফায় বসে গল্প করতেছে। জীবনে এরকম সোফা চোখে দেখছো? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ এত বড় শ্বাস কথা দেখে পাস। আর তোরা বলতেছি তুই কেন, হ্যাঁ তুই কেন তোর বউকে আমার সোফায় বসেছিস কেন? তোরা একদিন বলছিস না কিছু আনতে দিলে তুই বাইরে থেকে দিয়া চলে যাবি, তুই রুমে ঢুকছিস কেন? কার পারমিশনে? হ্যাঁ ম্যাডাম আসলে হয়েছে কি, আমি তো বাইরেই ছিলাম, ওরে দেখা এর লেগে ভিতরে আইছি ম্যাডাম। ও বড় দেখা লোক মানে নাই, দৌড়ায় ভিতরে চলে আসছো না? ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম, ভুল হয়ে গেছে। তুই বেরো। এই তোরা আমি ছুটির কথা না বলছি দেখে কি বউরে পাঠাইছ? এত বড় শ্বাস কোথা থেকে পাস? হ্যাঁ টাকা রাখি গাছের থেকে চিরা চিরা তোদেরকে দিব, ডিউটি করবি না, 2 দিন পর পর এসে এসে ছুটি নিবি, আর ফুল মাসের বেতন তো নেস। তখন তো বলস না 2 টাকা কমায় দেন। ম্যাডাম আমার মা খুব অসুস্থ, এর লেগে ছুটি দরকার ম্যাডাম, নাহলে তো আমি ছুটি চাইতাম না। ওরে বলছেন না আম্মা কিচেনে থালবাড়িগুলো ধুয়ে চলে যেতে। আয়সা আমি দেখি 2 জন পিড়িতের আলাপ পারতেছে এখানে বসে বসে। আমার এই সোফার ভিতরে জি আম্মা। এই সাহস কে দিছে? আমার ভুল হয়ে গেছে। কে দিছে এই সাহস? আমার সোফার ভিতরে বসে সাহস দিছে কে? হ্যাঁ ম্যাডাম এইবারের মতো মাফ করে দেন। তোর আগেই কইছিলাম যে তুই আনতে যা, বের হ, তোর লাগে কোনো কথা নেই, কথা হবে তো স্বামীর সাথে, বের হ। শোনেন, ম্যাডাম এই সাহস কে দিছে? আমাদের বাসায় ঢুকে আমাদের সোফার ভিতরে বসে সাহস দিছে কে? ভুল করে লাইছি ম্যাডাম, আরো কইবো না। তুই যে শুধু বলস তোর আম্মা অসুস্থ আম্মা অসুস্থ, তুই কি ডক্টর হয়ে গেছে? হ্যাঁ তুই গেলে তোর আম্মা সুস্থ হয়ে যাবো? হ্যাঁ যেখানে 2 দিন পর মতো 2 দিন আগে মরবো, সমস্যা কি? অনেক তো বয়স হয়ে গেছে। আসলে কি তোকে বেতন দেয় তো ঠিক মতন, এর লেগে তোকে এই সমস্যা। অন্যান্য বাড়িওয়ালা না 1 মাসের বেতন 1 মাসে দেয়, 1 মাসের বেতন 1 মাসে দেয়, হে দারোয়ানটা ঠিক থাকে, বুঝছস? পায়ে ধরে থাকে। আর তোর মতন তেল বাড়াই লাইছি দিয়া দিয়া বেতন তাড়াতাড়ি, বুঝছস তাই? আজকে থেকে তোর চাকরি নট, তোর আর চাকরি করার দরকার নাই, তুই তোর আম্মার সেবা যত্ন করবে যা। না না খালাম্মা, ম্যাডাম এ কি বলে, আমার ছুটি লাগবো না। আমার এই বাবা, ওই যে তারাবের পোলা আছে না, ওই পোলারে চাকরিতে নিবে আজকে থেকে, ঠিক আছে? এই যাও, বেরো। এই বেরো। আমার ভুল হয়ে গেছে। আমি আর তোর আর চাকরি করার দরকার নেই, ম্যাডাম বেরো। কবে তো আমাকে বেডরুমে ঢুকে যাবে গা, আজকে যে তাই সোফার ভিতর বসে গেছো, কালকে তো বেডও যাবে গা, বুঝো নাই? তোমাকে মতন দারোয়ান না এরকম চরিত্রহীনই হয়, বুঝো নাই? খালাম্মা, ম্যাডাম 5টা বছর থেকে চাকরি করতেছি, কোনোদিন তো ছুটির জন্য এমন করি নাই। মা অসুস্থ, এর লেগে তো ছুটিটা চাইছিলাম। ঠিক আছে, ছুটি যখন দিবেন না। ছুটি দিব কি লেগে? বেতন কি কম দেয়? হ্যাঁ 20,000 টাকা বেতন দেয়, বেতন কি কম দেয় নাকি? হ্যাঁ দিন রাত 24 ঘন্টা আমাদের বাসা থাকতে হবে, এই কথা কয়ে তারপর চাকরিতে ঢুকছিলি, মনে নাই? ভুলে গেছিস? জি, আমারে যখন রাখবেনই না, আমার এই দেরি করে দিনের টাকাটা দেন, আমি যাই। ও বাবা, তোর কি বেতন দিয়ে তারপরে এই যে করতে সারাস নাকি? হ্যাঁ আই বাবা, তো লাঠিলে ওরা ইচ্ছা মতো পিড়াই দেয়, আর তো শিক্ষা দেয় নেই, কোনো সময় শিক্ষা দেয়? বেরো। আমি 1 টাকা পাবি না, যা। আমি তো ডিউটি করছি ম্যাডাম। এই কে ডিউটি করছিস? আমি এই কথা যদি মানুষের সামনে দেয়া কস না, একটা গাল ফাটাইলাম, বুঝছস? আর আমার জামাইয়ের কাছে তো কবেই না। বেরো। দাঁড়াও বোমা, শ্বশুর যদি আবার চাকরিতে তো সমস্যার বহিকে দাও। তোর কি বলতাছি কান খুলে শুনে রাখ। আমার শ্বশুরের সাথে যদি দেখায় বলবি যে তোর আম্মা অনেক অসুস্থ, এই কারণে তুই একবারে চলে যেতেছ, এই জায়গায় থাকতে পারবি না। যদি বলছ আমরা খেদাইছি তাহলে তো বুঝিস তোর না যে তো খবর দিলাম, বেরো। এখন বিকেলে আইসা 200 টাকা লয়ে যাবি, বুঝছস? গাড়ি ভাড়া। আমি তো 15 দিন ডিউটি করি। তুই বেরো, তোর 15 দিনের মায়ের বাপ শয়তানের বাপ। বদমাইশ, এই ছোট লোকের বাচ্চা গয়ে লেগে লাই দিতে হয় না বোমা, বুঝছস? আসো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। এটা কে আরিফুল? আমার বউ। তোমার ওয়াইফ? কান্না করতেছো কেন? কই না তো, কান্না করি না, এমনি কান্না করি না। অবশ্যই কান্না করতেছো, তোমার চোখে পানি। না কান্না করি না, ওই না চেহারার মধ্যে কান্না কান্না ভাব। মা অসুস্থ তো, হ্যাঁ এই লেগে। তোমার মা অসুস্থ মানে কবে থেকে অসুস্থ? এই তো 8-9 দিন থেকে অসুস্থ, খুব অসুস্থ। ডাক্তার নাকি কইছে মায়ের বাঁচবো না,
কি বলো? তাহলে তুমি ছুটি নিয়ে তোমার মার কাছে যাও না কেন? হ্যাঁ, ছুটি ছুটি নিছি, এখন যামু বাসায়। তুমি তো কিছু একটা লুকাইতেছো আমার কাছে। গরিব মানুষ, আমাদের আবার লুকালুকির কি আছে? তুমি স্পষ্ট করে কথা বলো, আমি স্পষ্ট কথা পছন্দ করি। কি হয়েছে, সমস্যা কি? ও হয়েছে কি খালু, মা অসুস্থ। হ্যাঁ। ম্যাডামের কাছে বেশ কয়েকদিন থেকে ছুটি চাইতেছি। ছুটি চাইলে আমারে বকা বাধ্য করে, গালাগালি করে, আমারে ছুটি দেয় না। আমার বউটা আজকে আইছে, মা নাকি খুব বেশি অসুস্থ, এই খবর নিয়ে আমার বউ আর আমি একটু ওই সোফায় বসেছিলাম। এই জন্য খালা আম্মার ম্যাডাম আমারে মাইরা চাকরি থেকে তারাই দিছে। চাকরি থেকে তারাই দিছে। 5 বছর আছি আপনার এই বাসায়, আমি কখনো ছুটি চাইছি? তোমার মা অসুস্থ, তুমি একবারও আমাকে বলো নাই। তোমার মা এখন কোথায় আছে? মেডিকেলে আছে। হসপিটালে ভর্তি? টাকা পয়সাও নাই, কিছু নাই, তাহলে আমারে বলো না কেন? আসো আমার সাথে, আসো। না ওটা যাওন যাইব না। তোমাকে বলছি আসতে আমার সাথে। এবাড়ির মালিককে আমি। খালু জানি আর গেলে আবার তোমাকে আমি বলছি আমার সাথে আসতে, আসো। আসো। গেটটা পর্যন্ত লাগাই নাই, লাগাও। আসো আমার সাথে। আরে তুমি কখন এলে তুমি? আর ওরা কি, তুমি না বলে যাও গা? তোমার আম্মা বলে অসুস্থ অনেক, আর আম্মা অসুস্থ, ও নাকি আর চাকরি করবো না, বুঝছো? যাইবো গা বলে। আর এই যে ওর বউ আসছিল, আমি বলছিলাম যে বৌমা কটা শাড়ি দিয়ে দাও, তুমি দাও নাই? দিছি তো আম্মা। বসা। যাত্রা মঞ্চে গেলে ভালো করতে পারতি, তুমি আমার মানতাছো? নাট্য মঞ্চে গেলে ভালো করতে পারতি। নাটক শুটিং ওগুলি তো মানাইতো। আরে মানতাছো? আমি কে? আমি এবারে গার্ডিয়ান। এবারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমার হুকুমে, আমার কথায় চলে। এবারের কোনো সিদ্ধান্ত নিতে হইলে আমি নেব, আর আর কারো কোনো অগ্রাধিকার নাই। যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আমার শ্বাস নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত এই সংসারের প্রত্যেকটা কাজ আমার হুকুমে, আমার কথায়, আমার সব কিছুতে চলবে। না করছো কেন? আরে তোমার কি মাথা নষ্ট? চুপ! না করছোস কে? না করি নাই তো। বাড়িটা কি তোর বাবার? দেখো এই সংসারটা কার? একটা দারোয়ান। চুপ! একদম চুপ। ও দারোয়ান হলো একজন মানুষ। আব্বা, তুমি কোনো কথা বলবা না। তুমি এ বাড়ির বউ। বউয়ের জায়গায় থাকবা। কোথায় কি করতে হবে, কাকে রাখবো, কাকে রাখবো না, কে থাকবে, কে থাকবে না, কি আনতে হবে, কি আনতে হবে না, একটু জেড যা কিছু আছে সব আমরা বুঝবো। তুমি ছেলের বউ, ছেলের বউয়ের মতো থাকবা, চুপচাপ বসে থাকো এখানে। কে না করছস কে? আরে এই ছেলে কইতে স্যার আম্মা অনেক অসুস্থ, আর বাড়ি যাইতে হইব, এই কারণে না না করি নাই তো আমি। ওর মা অসুস্থ, হ্যাঁ ওর মা হসপিটালে এই লাগে তো ভর্তি। কইছি যাও গা। এর লেগে কইছস যে গেলে একবারে চাকরি ছেড়ে যেতে হইব। এই কথা কইছি? হ্যাঁ, তুই কি মানুষ? মানুষের কাতারে পড়স তুই? তোর ভিতরে মানবিকতা বলতে কিছু আছে? তুমি ছেলের বউ সামনে আমার গায়ে হাত দিতে। তোর কি বলুম, আমার ইচ্ছা করতেছে কি জানোস? তোর উলঙ্গ কইরা কতক্ষণ এই লাঠি দিয়ে আমি ইচ্ছা মতো পিটাই। সি 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 সি। তুই একটা বদমাইশ। মানুষকে মানুষ মনে করস না, না? গরিব মানুষ এখানে কাজ করে, কিছু টাকার বিনিময়ে এখানে কাজ করে, নিজেকে বিক্রি করে দেয় নাই। আর তুমি যদি ওরা ছুটি দিয়ে দাও, তোমার বাড়িটা ঘাত দিবে কে? আমার বাড়ি কে? আমার বাড়ির চাইতে এরকম 50টা বাড়ির চাইতে অনেক মূল্যবান ওর মায়ের জীবন। তো চাকরি করার দরকার ছিল কি? মারে নিয়ে থাকতো। চাকরি করবে কি করবে না, ছুটি লাগবে কি লাগবে না, সিদ্ধান্ত আমি নেব। তুই কে সিদ্ধান্ত নেওয়ার? ও আর ইউ। তুমি ভুলে যাও না আমি তোমার চুপ! স্ত্রী। তুই আমার স্ত্রী। এই সংসার কিভাবে চলবে এটা দেখবি। আদার্স যা কিছু আছে সব আমার কাছে পরামর্শ করে তারপরে করবি। তুই কি একটাবার আমাকে বলছিস যে ওর মা অসুস্থ, আরিফুলের মা অসুস্থ, আরিফুলকে ছুটি লাগবে, ছুটি দিতে হবে বলছিস আমাকে? আমি তো জানতাম না। কেন বলিস নাই? অনেকবার ছুটি চেয়েছে, কেন ছুটি যাস নাই?
কেন যাস নাই? আজকের পর থেকে যদি এ বাড়ির কোনো কিছু আমার পারমিশন ছাড়া করবি, সাথে সাথে তালাক দিয়া বাড়ির থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। দ্বিতীয়বার যেন আর বলতো না। আর দ্বিতীয়বার যদি বলতে হয় না, হাতির মতো শরীরটারে কাইটা টুকরা টুকরা কইরা। অসভ্য কোথাকার। নিজে তো অসভ্য, ছেলের বউটাকে অসভ্য বানাইছস। ছেলে আসুক আজকে, তারপর ওর সাথে বোঝাপড়া আছে। ও তো ছেলের বউ। ছেলের বউ না হয় যদি মেয়ে হইতো না, চটকার দাঁতগুলি ফালাই দিতাম। ছেলের বউয়ের গায়ে তো আর হাত তুলতে পারি না। তুমি তো এটাই পারো, কত আগে গায়ে হাত তুলতে। তেমন মিজাজটা কিন্তু খারাপ করিস না। এই যা বেরো। কই বেরেবো, কই বেরেবো, কই বেরেবো? খাইতে খাইতে তো দুম্বার মতো হইছস, দুম্বার মতো। মনটা এরকম দুম্বার মতো বড় করতে পারস না? মোট কি গুণানের? কি করতেছো তুমি? ধরো এই টাকাগুলি দিয়া ফল ফ্রুট কিনবা, আর এই টাকাগুলি দিয়া তোমার মায়ের চিকিৎসা করাইবা। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এত তার বাপের বাড়ি, তোর বাপের বাড়ির টাকা, তোর বাপের বাড়ির টাকা। সামান্য একটা দারোয়ান। চুপ! তোর কাছে সামান্য, আমার কাছে সামান্য না। আমার কাছেও একজন মানুষ। ও মানুষ, আমিও মানুষ, তুইও মানুষ। দয়ার বান্দার খুলে বসে নাকি? 100 বার তোর কামার টাকা, তোর টাকা। ভবিষ্যৎ নাই? তোর তোর ভবিষ্যৎ আর আছে কি? তোর তো 3 ঠ্যাং গেছে গা কবরে, এখন 1 ঠ্যাং আছে। আমার পোলার কি ভবিষ্যৎ নাই? তোর পোলার যা আছে ওর এক কোনো হয় না। এটা তোর পোলা যে পকেট খরচ আছে না, প্রতিদিন এরকম 3-4 বান্ডিল টাকা নিয়ে উড়ায়। ওগুলি করতে গায়ে আবার লাই দিলেই লাই পায়, বুঝছো? লাই দিলে লাই পায় না, কি পায় এটা আমি বুঝুম। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? এই নাকা কান্দা আবার আবার কথা কস, একটা কামড় দিয়ে তোর নাকটা পেটালাম মনে। চুপ! বদমাইশ একটা। এরকম হাজার হাজার বান্ডিল দিয়ে দেবো, পুরো বাড়ি ঘর দিয়ে দেবো, কোনো কথা বলবি না। চোখ আছে খালি দেখবি, আর কান আছে শুনবি। আর যদি চোখ কানে সমস্যা হয় আমার কবি, তোর চোখের ভিতরে আছে না মরিচ ডুলে দেবো, মরিচ। দাঁড়াও, তোমার মায়ের চিকিৎসা করাইবা। তোমার মা যতদিন পর্যন্ত সুস্থ না হয় ততদিন পর্যন্ত ডিউটিতে আসার কোনো দরকার নাই। এবং যখন যা লাগবে, টাকা পয়সা যা কিছু প্রয়োজন হয়, তুমি আমার কাছে আসবা, আমি দেব। এই টাকা যদি না হয়, আরও টাকা লাগে, আরও টাকা দেবো। প্রয়োজনে তোমার মাকে আমি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবো, ঠিক আছে? চিকিৎসার অভাবে যেন তোমার মা কষ্ট না করে। যাও। ঠিক আছে, এখন ফকির নি গেল দিলাই আর নাকা কান্দা কান্দে। ঠিক আছে, যাও আপনার মতো ভালো মানুষ আছে জন্য আজ তুমি এটা ঠিক আছে খালু স্যার। যাও। শোনো, আমরা সবাই মানুষ। উঠো। তুমি মানুষ, আমি মানুষ। তুমি মরলে যে কবরে যাবা, আমি মরলে সেই কবরেই যাব। তোমার গায়ের চামড়া কাটলে যেমন লাল রক্ত বের হবে, আমার গায়ের চামড়া কাটলেও সে লাল রক্ত বের হবে। সব কিছুতে আমরা ঠিক আছি, কিন্তু আমরা কি করি জানো? অর্থের ভাব গাম্ভীর্যে আমরা মানুষকে মানুষ মনে করি না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। এটা করা উচিত না। আমাদের সবাইকে মরতে হবে এবং একদিন ওই সৃষ্টিকর্তার সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। আর আমরা যদি খারাপ কিছু করে যাই, কঠিন শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা সব সময়, ঠিক আছে? যাও, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। ওইছে ধমক দিলি কে? ওইছে তোমার ধমক দিলি কে? দেখো, দয়ার বান্দাও শেষ করা হইছে। ধমক দিলি কে? দেখো, আরিফুল কি তোরা চুমা দিছে? সাবধান, মুখ সামলায় কথা কইবা। চুমা দিছে তোরে না? তোর গায়ে তোর গায়ে এমনি উঠে গেছে গা। আর মতন একটা দারোয়ান আমারে চুমা দিব? তোর মতো একটা দারোয়ান তোর বিয়া করতো না, একটা রিক্সাওয়ালা তোর বিয়া করতো না। আমি করছি দেখা। তোর মতো দুম্বা হাতি কেটা নিব? চল ভিতরে চল। তুমি কাজটা ঠিক করো নি। এক করে লাঠি দেখছস কি কমোহনে খালি পোলার ভোটা বাড়িতে থাকে না, এই লাঠি এক করে জামার মতো দিয়া দিতাম। যা, তুমি যাও। যাস না, আমার লগে যা, আমার মাথাটা টিপ্পা দিবি।